স্বল্পমাত্রার ভূমিকম্পে তেমন কোনো ক্ষতি না হলেও শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের ক্ষতি হয়ে থাকে। কম্পনের মাত্রা 3-এর নিচে হলে সাধারণত কোনো কিছু বুঝতেই পারা যায় না। এর মাত্রা যখন 3-এর বেশি হয় তখন কম্পন অনুভব করা যায়। আর ভূকম্পনের মাত্রা 7 থেকে শুরু করে উপরে হলে একটা গোটা শহর বা এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পের তথ্য তুলে ধরা হলো আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় পর্বে। জাপান 2011 সালের 11ই মার্চ জাপানের পূর্ব উপকূল তোহোকুতে এক ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পটি 9 মাত্রার ছিল। ভূমিকম্পের পর হয় ভয়ঙ্কর সুনামি। এতে জাপানের 15,000-এরও বেশি মানুষ নিহত হয়। ক্ষতিগ্রস্ত হয় পারমাণবিক চুল্লিও। কামচাটকা 1952 সালের 4 নভেম্বর রাশিয়া ও হাওয়াই দ্বীপপুঞ্জে 9 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর ফলে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয় সুনামি। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামচাটকা উপদ্বীপ। 3000 মাইল জুড়ে অনুভূত হয়েছিল এই ভূমিকম্পন। এতে নিহতের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। আরিকা, পেরু 1868 সালের 13 আগস্ট প্রশান্ত মহাসাগরে সৃষ্ট 9 মাত্রার ভূকম্পন হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত অনুভূত হয়েছিল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ আমেরিকার আরেকুইপা শহরটি। সেখানে অন্তত 25,000 মানুষ নিহত হয়েছিলেন। উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূল 1700 সালের 26 জানুয়ারি উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে 9 মাত্রার ভূমিকম্প হয়। তবে এর কোনো শক্ত প্রমাণ নেই। উত্তর আমেরিকা মহাদেশের অন্যতম ভয়াবহ ভূমিকম্প মনে করা হয় এটিকে। এই ভূমিকম্পের পর সুনামিতে ভ্যাঙ্কুভার দ্বীপের পাচেনা উপকূলের যে অধিবাসীরা ছিল তাদের ভাসিয়ে নিয়ে যায়। চিলি 2010 সালের 27 ফেব্রুয়ারি এদেশে ফের ভয়াবহ এক ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 8.8। এ ভূমিকম্পে প্রাণ হারায় 521 জন, আহত হয় অন্তত 12,000 মানুষ। এ সময় 8 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। আপনি যদি এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।